মোবাইলের র্যাম কীভাবে বাড়াবেন? বন্ধুরা, আপনার মোবাইল যদি স্লো চলছে বা আপনি কোনো অ্যাপসে আছেন বা ওইটাকে রিসেন্ট পেজ থেকে হাঁটানোর আগেই ওই অ্যাপসটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে, তো তার মানে কি আপনার মোবাইলে যে র্যামটা আছে র্যামটা ইনক্রিজ করা দরকার। আর র্যাম ইনক্রিজ হওয়ার পর কি হয়, মোবাইলের যে পারফরমেন্স আরও একটু বেড়ে যায়। তো র্যাম ইনক্রিজ কীভাবে করবেন ওটা জানার জন্য এই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। তো সবার প্রথমে আপনার মোবাইলের সেটিংসটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে? সেটিংস ওপেন করার পর এখানে খুঁজে নিতে হবে যে র্যাম অ্যান্ড স্টোরেজ বলে আপনাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে? না হলে উপরে আপনি সার্চও করতে পারেন। তো আমি এখানে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এইটাকে আপনাকে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কি আপনার র্যাম টোটাল এই মোবাইলের টোটাল কত 4 জিবি র্যাম, কিন্তু আমি চাইলে এটা বাড়াতে পারবো। তার জন্য আপনাকে কী করতে হবে এখানে দেখুন, তার জন্য আপনাকে র্যামের ওপরে ক্লিক করতে হবে। র্যামের ওপরে ক্লিক করার পর আপনি আরও 4 জিবি র্যাম বাড়াতে পারবেন। এখানে হতে পারে কি আপনার 8 জিবি র্যাম, কিন্তু আরও 8 জিবি বাড়াতে পারবেন, বা আপনার যদি 16 জিবি 12 জিবি র্যাম হয় আরও 12 জিবি বাড়াতে পারবেন। এইখানে আপনি চুজ করতে পারবেন। তো আপনার সেটিংয়ে গিয়ে একটু আপনাকে খুঁজে নিতে হবে। তারপরে এখানে কী হয়েছে কি দি র্যাম ক্যান বি এই ডাইনামেটিক এক্সটেন্স, মানে এইটা এখানে বলতে চাইছে কি আপনার যদি 4 জিবি র্যাম থাকে আরও 4 জিবি আপনি বাড়াতে পারবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রিস্টার্ট নাও বলে একটি অপশান পেয়ে যাবে। তো এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। রিস্টার্ট নাওতে ক্লিক করলে আপনার মোবাইলটা অটোমেটিকলি লক হয়ে যাবে, তারপর আনলক হবে। কিছু সময় আপনাকে ওয়েট করতে হবে। তারপরে কী হবে 4+4 এখানে দেখিয়ে দেবে, মানে 8 জিবি র্যাম বেড়ে যাবে। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন কি এই যে র্যামটা ইনক্রিজ হচ্ছে না, এই র্যামটা আপনার যে মোবাইলের 64 জিবি বা 128 জিবি যে র্যামটা আছে ওইখান থেকে র্যাম নেবে। নেওয়ার পর এটা এক্সটেন্ড র্যাম বাড়াবে, ঠিক আছে? মানে ওটা প্রপার যে 100% রিয়েল র্যাম হবে না, কিন্তু আপনার মোবাইলের স্টোরেজ থেকে পেস নিয়ে এখানে র্যাম ইনক্রিজ হবে, আর একটু হলেও আপনার মোবাইলের যে পারফরমেন্সটা ওটা ইনক্রিজ হবে। তো এইভাবে আপনি আপনার মোবাইলের র্যামটা ইনক্রিজ করতে পারবেন। এবং এই মোবাইলটা আনলক হওয়ার পর র্যামটা যেখানে আমি ইনক্রিজ করেছি কীভাবে দেখাবে ওইটাও আমি দেখাবো, তো ভিডিওটি স্কিপ করবে না। মোবাইলটা আনলক হওয়ার পর কিছু সময় আপনাকে ওয়েট করতে হবে, কারণ এখানে লোডিং নেবে। তারপরে আপনাকে সেটিংয়ে দুবারে আপনাকে চেক করতে হবে কি আপনার র্যামটি ইনক্রিজ হয়েছে কি না হয়নি। তো দুবারে আপনাকে সেটিং ওপেন করে দিতে হবে। সেটিং ওপেন করার পরে দুবারে আপনাকে ওইখানেই যেতে হবে যে র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস বলেছিল ওইখানে যেতে হবে। যাওয়ার পরে আপনাকে দুবারে এখানে দেখতে পাচ্ছেন কি র্যাম ইনক্রিজ হয়ে গেছে, কারণ এই অপশানটা অন আছে। আর আপনি একবার ব্যাক এলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কি 4+4 জিবি টোটাল। তো এইভাবে আপনি আপনার র্যামটা ইনক্রিজ করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে জোর কমেন্টে বলবেন। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।